নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 5 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 299 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5-এর 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? অপশান গতে সন্ধ্যাতারা। 1.2 ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? উক্তিটির বক্তা হলেন অপশান ঘয়ে পাঠান। 1.3 নদের চাঁদ নদীকে দেখেন? অপশান ক্ষয়ে 5 দিন। 1.4 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল? কি ছড়িয়ে রইল? অপশান ক্ষয়ে কাঠ কয়লা। 1.5 আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? অপশান গয়ে রুদ্র সমুদ্রের বাহু। 1.6 হায় বিধি বাম মম প্রতি বক্তাকে? অপশান কয়ে রাবণ। 1.7 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? অপশান ক্ষয়ে লর্ড কার্জন। 1.8 যার পোশাকের নাম স্টাইলাস কার পোশাকের নাম? অপশান ঘয়ে ব্রোঞ্জের শলাকা। 1.9 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি? অপশান গয়ে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। 1.10 তিনি আহারে বসেছেন, এখানে আহার হল অপশান ঘয়ে নিমিত্ত কারকে এ বিভক্তি। 1.11 ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান কয়ে কারক। 1.12 যেসব পদ মিলিত হয়ে সমাস হয় তাদের বলে? অপশান কয়ে সমস্যমান পদ। 1.13 একটি নিত্য সমাসের উদাহরণ হল? অপশান ক্ষয়ে গ্রামান্তর। 1.14 রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যে নিম্নলিখিত অংশটি হল? অপশান ঘয়ে বিধেয়ের সম্প্রসারক। 1.15 ছেলেটি এবার পড়তে বসবে, এই বাক্যটি পড়তে বসবে অংশটি হল? অপশান গয়ে ক্রিয়াখণ্ড। 1.16 বিভিন্ন বাচ্চা আলাদা হয়, অপশান ঘয়ে ক্রিয়ার প্রকাশভঙ্গি। 1.17 একটি সভা আহ্বান করো, এটি ভাব বাচ্চে পরিবর্তন করলে হবে? অপশান ক্ষয়ে একটি সভা আহ্বান করা হোক। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 এর মধ্যে তপন কোথা? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে লেখক মেসোমশাইয়ের সংশোধনের পরে তপনের নামে প্রকাশিত গল্প তার কাছে অপরিচিত ও নতুন হয়ে ওঠে, তাই এমন কথা বলা হয়েছে। 2.1.2 হরিদার কাছে আমারই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে রয়েছে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বক্তা ও তার বন্ধুরা হরিদাকে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর কথা জানিয়েছিলেন। হিমালয় থেকে আসা সেই সন্ন্যাসী সারা বছরে শুধু একটা হরিতকি খান। সন্ন্যাসী হলেও তিনি জগদীশবাবুর কাছ থেকে সোনার বোল লাগানো কাঠের খড়ম ও 100 টাকা দক্ষিণা গ্রহণ করেছিলেন। 2.1.3 ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বর্ণিত অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু রাতে 3বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। এই ঘটনাকে ভ্রম বলা হয়েছে। 2.1.4 ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অনেক কষ্ট করে ইসাবের বাবা নতুন জামা কিনে দিয়েছিলেন, আর সেই জামা প্রথম দিনে ইসাব ছিঁড়ে ফেলেছে। দেখা মাত্র ইসাবের বাবা তাকে খুব মারবেন, সেই ভয়ে ওরা কাঠ হয়ে গিয়েছিল। 2.1.5 নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? উত্তর নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারি করেছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
2.2.1 পাবলো নেরুদার প্রকৃত নাম কি? উত্তর, পাবলো নেরুদার প্রকৃত নাম হলো নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো। 2.2.2 এই কলঙ্কপিত ঘুষিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে। গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশে পুত্র ইন্দ্রজিৎ থাকতেও পিতা রাবণের যুদ্ধযাত্রাকে বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে। 2.2.3 প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। 2.2.4 অতি মনোহর দেশটিকে মনোহর বলা হয়েছে কেন? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধুতুরী কবিতায় দেশটির মানুষেরা সদাচারী, সত্যনিষ্ঠ, দুঃখ ক্লেশহীন এবং সেখানকার অপূর্ব প্রাকৃতিক শোভা নয়নাভিরাম বলে কবি দেশটিকে মনোহর বলেছেন। 2.2.5 রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান অমলিন, শুদ্ধ স্পর্শে সে হিংসার আবহ মুছে দিতে পারে। গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায়। কবিতায় গানের গায়ে হিংসার রক্ত মুছতে চান। 2.3 যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দার্শনিক তাকেই বলি কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেন? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, লেখক কৌতুকের ছলে তাকেই দার্শনিক বলেন। 2.3.2 হারিয়ে যাওয়া কালিকলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। 2.3.3 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কি সমিতি নিযুক্ত করেছিল? উত্তর, 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। 2.3.4 বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ একটি অনুবাদের উদাহরণ দাও। উত্তর, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভিন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতে পৌঁছায়নি, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন কমল কি গান গাইছে, কর্ম গান এবং ক্রিয়া গাইছে একই ধাতু থেকে জাত, তাই কর্মটি সমধাতুজ কর্ম। 2.4.2 বিভক্তি কাকে বলে? উত্তর, বিভক্তি শব্দের অর্থ বিভাজন বা বিশেষ ভাগ। ধাতু বা প্রাতিপদিকে যে চিহ্ন যোগ হলে পুরুষ বচন কাল ইত্যাদি সূচিত হয় তাকে বিভক্তি বলে। যেমন গাছ যুক্ত এর সমান গাছের। 2.4.3 তপন বইটা ফেলে রেখে চলে যায়, বইটা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, কর্মকারকের শূন্য বিভক্তি বা অবিভক্তি। 2.4.4 অলোপ সমাস কাকে বলে? উত্তর, লোক শব্দের অর্থ লোপ, অলোক শব্দের অর্থ নয় লোপ বা অলোপ। যে সমাসের সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকে অলোপ বা অলোক সমাস বলা হয়। যেমন পথে ও ঘাটে সমান পথে ঘাটে। 2.4.5 ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো বহুব্রীহি। উত্তর, অনেক ধান আছে যার বহুব্রীহি সমাস। 2.4.6 সমাস শব্দের অর্থ কি? উত্তর, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। 2.4.7 যে রক্ষক সেই ভক্ষক সরল বাক্যে পরিণত করো। উত্তর, রক্ষকই ভক্ষক। 2.4.8 উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর, আমার দিদিমা রোজ সকালে গীতা পড়েন। এখানে দিদিমা হলো মূল উদ্দেশ্য এবং আমার শব্দটি সেই উদ্দেশ্যকে চিহ্নিত করে বা তার অর্থকে প্রসারিত করছে। 2.4.9 আন রথ তরা করি ভাববাচ্যে পরিণত করো। উত্তর, রথ আনা হোক তরা করিয়া। 2.4.10 বাচ্য কয় প্রকার ও কী কী? উত্তর, বাংলা বাচ্য প্রধানত 3 প্রকার, এগুলি হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। 3 প্রসঙ্গ নির্দিষ্ট কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1.1 পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল? উত্তরটি লক্ষ্য করো।
3.1.2 কিন্তু পারিবে কি, কি পারা নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে, সংশয়ের কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। এবার 3.2 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী সম্বন্ধে সম্বোধনের কারণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.2.2 পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? তারা কিভাবে চেতনা ফিরে পেল? রায়ের মাটির সহায়ক কবি দিতে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কে কার সম্পর্কে কথা বলেছেন? তার দৃষ্টিকে আশ্চর্য বলা হয়েছে কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুদের সব ছড়িয়ে রয়েছে কেন? শিশুদের সব দেখে কবির মনের প্রতিক্রিয়া কী হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ 5.2 চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা। কাকে কেন চিত্রের পতলি সমা মনে হয়েছে? তিনি কেন নিপতিত হন এবং তারপর তার কি অবস্থা হয়েছিল? উত্তরটি দেখো। এবার 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। প্রথমে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, পরের অংশটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? সেই বিষয়গুলিকে পরিস্ফুট করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
7.1 আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন, তার ক্ষমা চাওয়ার কারণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে লুফতা চরিত্রের বিশেষ দিকগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কীভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8.2 অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লিখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8.3 বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার চেহারা ও খাদ্যাভ্যাসের বিবরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। অনেস্টি ইজ এ গ্রেট virtue if you do not devise others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. Every man trusts an honest man. None can prosper in life if he is not honest. উত্তরটি লক্ষ্য করো। সততা একটি মহৎ গুণ। যদি তুমি অন্যকে ঠকিও না, মিথ্যা কথা না বলো এবং অন্যের সঙ্গে লেনদেনে কঠোরভাবে ন্যায় এবং সঙ্গত হও, তবেই তুমি একজন সৎ মানুষ। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হন। প্রত্যেকেই একজন সৎ মানুষকে বিশ্বাস করে। জীবনে কেউ উন্নতি করতে পারে না যদি না সে সৎ হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।